আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রক্ত মারিয়ে কোনো ধরনের সংলাপ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি এমনটি জানিয়েছেন। এছাড়া ফেসবুক পোস্টে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপের আহ্বান করা হচ্ছে। সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশেষ চেম্বার আদালত। আজ সন্ধ্যায় বিশেষ চেম্বার আদালত এই আদেশ দেন। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক দুপুরে জানিয়েছিলেন, 7ই আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল তা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলকে সেই হিসেবে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। পরে অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন সাংবাদিকদের জানান, কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেয়েছেন। রোববার সকালেই আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য মেনশন করা হবে বলে জানান তিনি। জনগুরুত্ব বিবেচনায় আদালত আবেদন গ্রহণ করবেন বলেও মনে করেন অ্যাটর্নি জেনারেল। শুনানিতে হাইকোর্টের দেয়া রায় বাতিল চাওয়া হবে বলে জানান তিনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলমান কোটা সংস্কার আন্দোলনে দাবি আদায়ে ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর সংগ্রহ করার সময় এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, মেজবাহ হাসান, ক্যামেরাম্যান হেলাল সজীব, সাব্বির হোসেন মার্শাল সহ বিভিন্ন গণমাধ্যমের আরও বেশ কিছু সাংবাদিক, ফটো সাংবাদিক আহত হয়েছেন। বাড্ডায় বেসরকারি ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনকারীদের হামলার শিকার হন নাজিব। এদিকে নগরীর যাত্রাবাড়ি এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ রাবার বুলেট ও কাঁদুনে গ্যাসে আহত হয় 71 টিভি রিপোর্টার নাদিয়া শারমিন। এদিকে মিরপুরে পুলিশের ছোড়া গুলিতে দৈনিক নিউ এইজের সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া রামপুরা বনশ্রী এলাকায় আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছে গ্রিন টিভির প্রধান প্রতিবেদক এম সেকান্দার, বিশেষ প্রতিনিধি সাইফুল রুদ্র, জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশের সমুদ্রসীমার প্রতিটি সুযোগ কাজে লাগানোর সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে এই খাতে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এ আহ্বান জানান। গভীর সমুদ্রের মৎস্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র সীমা কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শুরু হলো বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের এই সমুদ্র সীমাকে সম্ভাবনার নতুন দিগন্ত বলে উল্লেখ করেন। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সবকিছু যেন আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয় এবং সামুদ্রিক মাছ উৎপাদনে পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান এই উৎপাদন বৃদ্ধি করে 2030 সালের মধ্যে মৎস্য খাতের রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ। বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। চট্টগ্রামের মিরেরসরাই বঙ্গবন্ধু ইপিজেড থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনকারীরা যদি সরকারের সদিচ্ছাকে দুর্বলতা মনে করে আর আলোচনা ব্যর্থ হয় তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদের প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি। কোটা আন্দোলনের নামে বিএনপি জামাতের ইন্ধনে দেশে হত্যা, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী 23শে জুলাই জেলায় জেলায় সমাবেশের ডাক দেওয়া হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে বিএনপি জামাত আন্দোলনকারীদের মধ্যে ঢুকে সহিংসতা চালাচ্ছে। নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। যদি আলোচনা ব্যর্থ হয়, যদি তারা সরকারের যে সদিচ্ছা এইটাকে যদি দুর্বলতা মনে করে এই নাশকতামূলক কাজ চালিয়ে যায়, তাহলে আমাদের এই আন্দোলনের যে আজকে কর্মসূচি সেটা এইভাবে থাকবে না, সেটা পরিবর্তন হবে। আর যদি তারা রাস্তায় নামে নাশকতা করে কিভাবে মোকাবেলা করতে হয় অতীত আমরা করেছি, একইভাবে আমরা ভবিষ্যতেও তাদের মোকাবেলা করব। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশ যৌথভাবে হামলা করছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ তাদের হতাশ করেছে। আবু সাঈদের শাহাদাত বাংলাদেশের জনগণের মুক্তি সংগ্রামকে বহুদিন আলোড়িত করে যাবে। আমি অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নেওয়ার, তাদের দাবি বাস্তবায়নের সমস্ত উদ্যোগ গ্রহণ করুন। আমার আবু সাঈদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে যেভাবে রংপুরে আবু সাঈদকে বুকে তারা গুলিবিদ্ধ করেছে, এই এখনো পর্যন্ত সেই পুলিশ সদস্যকে এখনো গ্রেফতার করা হয় নাই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।